আজকে তৈরি করব স্ট্রবেরি ফ্লেভারের একটা 1 পাউন্ডের কেক আর একটা ব্লুবেরি ফ্লেভারের 1 পাউন্ডের কেক। তো দুটো কেকই কীভাবে তৈরি করতে হবে, আপনারা কীভাবে বাড়িতে তৈরি করবেন খুব সহজে এবং তাড়াতাড়ি, তো পুরো ভিডিওটা দেখুন। আর আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবার আগে দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি একটা 1 পাউন্ডের স্পঞ্জ। 1 পাউন্ড মানে এখানে আমি বলতে চাইছি 6 ইঞ্চির মোল্ডে কিন্তু আমি এটাকে বেক করেছিলাম প্রিমিক্স দিয়ে। ওকে, প্রিমিক্স আপনারা 6 ইঞ্চির মোল্ডে নেবেন, 140 থেকে 150 গ্রাম খুব বেশি হলে। ওকে, তো এতটাই আপনারা প্রিমিক্স পাউডার নিয়ে কিন্তু 1 পাউন্ডের 6 ইঞ্চি মোল্ডে আপনাদেরকে বেক করতে হবে যদি 1 পাউন্ডের সাইজ আপনারা আনতে চান। আর 2 পাউন্ডের ক্ষেত্রে কিন্তু ওটা বেশি হয়ে যায়। তো আমি এখানে 1 পাউন্ডের রেসিপি যেহেতু আপনাদের সাথে শেয়ার করছি, তাই আমি 1 পাউন্ডেরই আপনাদেরকে হিসাবটা দিলাম। 140 থেকে 150 গ্রাম কিন্তু প্রিমিক্স এখানে ব্যবহার হবে। ময়দার ক্ষেত্রেও কিন্তু সেম। তো এবার দেখুন কেকটা আইসিং করে নিতে হবে ভালো মতন। আইসিং করে নেওয়ার পরে সাইডে দেখুন আমি এখানে মোটা চিউনি মেরেছি, এটার উপরে আমি একটা পাতলা চিউনি মারবো। একদম হালকা হাতে ধরে রাখতে হয় যখন আপনার চিউনি মারবেন, এটা খেয়াল রাখতে হবে। এটা কিন্তু হালকা হাতে ধরতে হবে, ঠিক আছে? বেশি চাপ দিলে কিন্তু হবে না। এটা চিউনি মারেন বা উপরে আপনারা দেখুন আমি যেখানে নাইফ এভাবে টানছি, নাইফটাও যে টানছি এটাও কিন্তু খুবই হালকা হাতে, একদম হালকা হাতে টানছি, বেশি চাপ দিয়ে টানতে হয় না, ঠিক আছে? তো বেশি চাপ দিয়ে টানলে কিন্তু আপনার কোনোদিনও ফিনিশিং আসবে না। তো আপনি যদি নতুন হয়ে থাকেন তো আমি যেগুলো বলছি এগুলোকে ধ্যান রাখুন, খুবই হালকা হাতে টানুন, দেখুন আপনার কেকটাও একদম পারফেক্টলি কিন্তু তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তারপরে দেখুন উপরে এই প্লাস্টিকের যে আমার কাছে যে সিটটা থাকে, ঠিক আছে? অনেকে আমি বলি যে অনেকে তাসের ইউজ করে, যে খেলার যে তাস হয়, তাস দিয়ে কিন্তু করতে পারবে। তো দেখেন এখানে উপরে কিন্তু হালকা করে একটু করে নিলাম। তারপরে আবার ওপরে দেখুন এই যে ক্রিমগুলো আছে না, এগুলোকে আবার হালকা হাতে একদম আলতো করে টেনে নিতে হবে, একদম হালকা করে, একদম ইজি। কিন্তু হাত কাঁপালে কিন্তু ভয় পেলে কিন্তু হবে না, একদম আরামসে এটা করতে হবে। দেখুন হয়ে গেছে। এবার দেখুন কাছে থেকে বুঝতে পেরেছেন, ওপরে আমি হালকা করে যে করলাম দেখুন কতটা ফিনিশিং আসছে, ঠিক আছে? তো সেম প্রসেসভাবে নিচেও করে নেবেন। আর আমার কাছে দেখুন এখানে একটা স্টার নজেল আছে বড় সাইজের, তো এটা কিন্তু ডলে ইউজ করা যায়। এটা দেখুন ব্যান্ড আছে। ওকে, তো এই ব্যান্ডটাকে কিন্তু এই নজেলের কাজ হচ্ছে আপনাদেরকে উল্টো করে করতে হবে, ঠিক আছে? মানে সোজা করে ঘোরালে কিন্তু এটা আপনার ডিজাইনটা ফুটে না, তো উল্টা করে তো দেখুন পুরোভাবে। কিন্তু ডিজাইনটা করার আগে দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি জেল নিয়ে নিয়েছি। জেলের মধ্যে আমি এখানে স্ট্রবেরি ফ্লেভারের কিন্তু একটু কালার নিয়ে নিয়েছি। ওকে, তো দেখুন এখানে পিঙ্ক কালারের সঙ্গে নেট্রো জেল আমি এখানে মিক্স করে এভাবে বাইপিং ব্যাগের মধ্যে কিন্তু এটাকে মিক্স করে নেব খুব তাড়াতাড়ি। এবার নেট্রো জেল এবং আর আপনাদের যদি কনফিউজ থাকেন তো আমি সেটাও কিন্তু দেখাবো। পুরো ভিডিওটা দেখুন, ভিডিওর মাঝখানে কিন্তু আমি দেখাবো যে নেট্রো জেল কাকে বলে। ওকে, তো আমার ভিডিওটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি। আর যারা কমেন্ট করেছেন বা কমেন্ট করে আমাকে এখনও জানাননি, তো তারাও কমেন্ট করেন যে আপনাদের কী অসুবিধা হচ্ছে বা কী জানতে চাইছেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো। এবার দেখুন জেলটাকে পুরোটা এভাবে করে একটু লাগিয়ে নেওয়ার পরে উপরে একটু সিট মেরে নিলাম। তারপরে দেখুন এভাবে কিন্তু 1 2 3, ঠিক আছে? এরকমভাবে দেখুন একদম হালকা করে চিপবেন 1 2 3। ওকে, বেশি কিন্তু চাপ দিলে বেশি হয়ে যাবে 1 2 3, ঠিক আছে? তো মিডিয়াম চাপ, হালকা করে চাপ দেবেন মিডিয়াম। এরকমভাবে কিন্তু আপনার জেলটা দেখবেন ঝরে পড়বে। এটা জেলের ক্ষেত্রে হয়, আবার কিন্তু চকলেট ফ্লেভারের যে কেক হয়, চকলেট গানাশ দেয়, গানাশ বা ট্রাফলেও কিন্তু সেম হবে, ঠিক আছে? তো দেখুন আমি এখানে এই নজেলটার মধ্যে সাদা ক্রিম কিন্তু পুরোটাই ভরে নিয়েছি। কিন্তু এখানে দেখুন একটা ছোট্ট ট্রিক, ওপরে দেখুন তো আপনারা এইভাবে করে নাইফ এভাবে করে দেখুন হালকা করে কোনা দিয়ে ভরবেন, ভরে দিয়ে একটু ক্রিমটাকে নিচের দিকে নেবেন হালকা করে জাস্ট, ঠিক আছে? এবার দেখুন এখানে একটু লিকুইড কালার দিয়ে দিলাম। লিকুইড কালার পরে দেওয়ার পরে এটা একটু চিপে একটু সাইডে কিন্তু আগে বের করে নিতে হবে, তারপরে কেকে দেখুন অ্যাপ্লাই করছি। বুঝতে পেরেছেন? দেখুন এটা কিন্তু ওই নজেলটা কিন্তু উল্টা দিকে ঘোরানো ছিল, যেদিকে প্যাচ ছিল নজেলটা আমি কিন্তু তার উল্টো দিকে ঘোরাচ্ছি, ঠিক আছে? আপনারা বুঝতে পারছেন কিনা দেখুন, এখানে 3টে, এটা 4টে, 5টা, টোটাল কিন্তু আমি এখানে 7টা দিব। এটা হয়ে গেলো আপনার 6 পিস, আর এখানে একটা লাস্ট হবে 7 পিস। ওকে, দেখুন 7টা এখানে কমপ্লিট। এবার এখানে দেখুন দেখুন এটা উল্টো, ঠিক আছে? উল্টোটা দেখুন বোঝা যাচ্ছে, এটা দেখুন সোজা। তো সোজাটা দেখুন ঘাটগুলো কিন্তু একদমই বোঝা যাচ্ছে না, যে ঘাটগুলো দেখুন একদম প্লেন হয়ে আছে। দেখুন আরেকবার করে দেখালাম, দেখুন বুঝতে পেরেছেন একদম বাজে। তাই এটা কিন্তু উল্টা ঘোরানোর নিয়ম, উল্টা ঘোরাইলে কিন্তু এরকম একটা আপনার ফ্লাওয়ারের মতন এখানে চলে আসবে। এটা দিয়ে কিন্তু আপনারা ডল কেকও বানাতে পারেন, ডল কেকের যে বডিটা হয় সাইডে। ওকে, এবার দেখুন কেকের লুকটা এরকম কিছুটা আসার পর আমার কাছে কিছু গোল্ডেন কালার স্পার্কেলস এখানে আছে। স্পার্কেলস বারে এটাকে সুগার বলও বলা হয়ে থাকে। আপনারা আশেপাশে যে কোনো বেকারিতে গিয়ে বা আপনারা বেকারির সামান যেখানে থেকে কিনেন সেখানে কিন্তু খুব সহজে এগুলো পেয়ে যাবেন, একদম ইজি। এগুলো কিন্তু সব জায়গাতে পাওয়া যায়। তো এবারে এটা ছিটিয়ে নেওয়ার পরে আপনাদেরকে দেখুন খুব সুন্দর একটা লুক আসবে। ছিটিয়ে নেওয়ার পরে এটাকে এবার বোর্ডে উঠাতে হবে। তো বোর্ডে উঠানোর জন্য আপনাদেরকে কী করতে হবে, নাইফ অথবা স্কেল নেবেন। এবার সাইড থেকে কিন্তু আপনাদেরকে নাইফ অথবা স্কেলটা ভরতে হবে। দেখুন আমি ওই দিক থেকে বললাম, দেখুন হালকা করে এটাকে জাস্ট একদম ভয় পাবে না, একদম ইজি কিন্তু, ঠিক আছে? একদম হালকা করে উঠিয়ে এবার নিচের দিকে চাপ দিয়ে কিন্তু স্কেলটা আমি টেনে নিলাম। বুঝতে পেরেছেন? দেখুন এটা করা কতটা ইজি আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতে পারছেন। এবার এটা হয়ে যাওয়ার পরে দেখুন এটা কিন্তু একটা মোটামুটি লুক চলে এসেছে। এবার এটা নিচে একটা বর্ডার দেবো আমি, যে কোনো স্টার নজেল দিয়ে। আমি কিন্তু এখানে একটা নজেল ইউজ করছি, আপনারা চাইলে অন্য নজেলও ইউজ করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? তো আমি এখানে দেখুন নিচেরটা এরকমভাবে আস্তে আস্তে করে জাস্ট পুরো বর্ডারটাকে মেরে নেবো।
তারপরে এই নজলটা দিয়ে উপরে দেখুন এই যে আমি যে ফ্লাওয়ারগুলো যে দিয়েছিলাম প্রথমের নজলটা দিয়ে তার মাঝে মাঝে কিন্তু একটু করে গ্যাপ রয়েছে, তো সেই গ্যাপগুলো দেখতে যেন খারাপ না লাগে সেই জন্য আমি এখানে কিন্তু একটা ছোটো করে ছোটো কিন্তু ক্রিমের ড্রপ কিন্তু দিয়ে দিলাম। তো আপনারা কিন্তু এরকমই করবেন, এটাতে কিন্তু দেখতে খুব কেকটা মানে সুন্দর লাগে আরও, ঠিক আছে। তো এবার দেখুন এটা হলো নেট্রোজেল, এটা 2.5 কেজির বালতি আছে বন্ধুরা, এটার দাম আমি এর আগের একটা ভিডিওতে শেয়ার করছি, সেখানে গিয়ে দেখে নেবেন। এই দেখুন এটা নেট্রোজেল, এটার মধ্যে কিন্তু যে কোনো কালার দিয়ে আপনার যে কোনো কালারের কিন্তু এটা কিন্তু প্রত্যেকটা বেকরিতে ইউজ হয়। আমি কিন্তু এটা 2.5 কেজি কিনে নিয়ে এসেছিলাম, আমার অনেক দিন যাবে। এবার দেখুন এখানে একটু পিঙ্ক কালার একটু ব্লু কালার, তো ব্লু কালারটা কম দেবেন, পিঙ্ক কালারটা কিন্তু আপনাদেরকে বেশি রাখতে হবে। এটা আমি তৈরি করছি এখন আপনাদের ব্লুবেরি জেল, ওকে, ব্লুবেরি ফ্লেভারের জেল আমি এখানে তৈরি করছি। তো ব্লু কালারটা কম দেবেন, পিঙ্ক কালারটা কিন্তু এখানে বেশি দিতে হবে। আমি আরোবার বলে দিচ্ছি, পিঙ্কটা বেশি ব্লুটা কম, ওকে। পিঙ্ক কালার যদি 4 ফোঁটা দেন, ব্লু কালার কিন্তু 1 ফোঁটা দিতে হবে, তবে কিন্তু দেখুন এখানে ব্লুবেরি কালারটা এখানে আসবে, বুঝতে পারছেন। এটা হচ্ছে পার্পেল কালার, ওকে। তো পিঙ্ক আর ব্লু মিক্স করা হয় পার্পেল কালার। দেখুন এটা রেডি হয়ে গেছে। এটা দেখুন ব্লুবেরি মালাস কোম্পানির কালার আমার কাছে রয়েছে, যেটার দাম হচ্ছে 175 1 লিটারের। তো এটা আপনার যে কোনো মার্কেটে এটাও পেয়ে যাবেন। তারপরে দেখুন এই দ্বিতীয় কেকটাও কিন্তু আমরা সেমভাবে কিন্তু তৈরি করে নেব। দেখুন এখানে ফটাফট কিন্তু ক্রিম লাগে, এটা কিন্তু আমি সাদা ক্রিমের ইউজ করছি। এর আগেরটা কিন্তু আমি পিঙ্ক কালার দিয়ে আইসিং করেছিলাম, এটা কিন্তু আমি পুরো হোয়াইট আইসিং করছি। দেখুন সাইডে হালকা হাতে, আবার যেমনটা বলেছিলাম হালকা হাতে কিন্তু খালি জাস্ট ঘুরিয়ে নেবেন। আর উপরেটা এরকম স্কেল দিয়ে টানতে পারেন, অথবা আপনারা যারা মোটা প্লাস্টিকের সিট ইউজ করেন বা আবার অনেকে তাস ইউজ করেন, সেটা দিয়েও কিন্তু উপরে ক্রিমগুলোকে আপনারা টেনে নিতে পারেন। তো আমি দেখুন স্কেল দিয়ে টানা পরেও কিন্তু আরও একবার এখানে প্লাস্টিকের মোটা সিট ইউজ করছি ভালো মতন ফিনিশিং দেওয়ার জন্য। তো পুরো ভিডিওটা দেখুন, কেমন লাগছে বলুন, ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। তারপরে দেখুন এই জেলটাকে আমি অ্যাপ্লাই করে দিলাম, পুরো কেকটাতে কিন্তু আমি অ্যাপ্লাই করবো উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই, কোথাও কিন্তু আমি বাদ দেবো না। ওপরে হয়ে যাওয়ার পরে দেখুন নিচেও কিন্তু শুরু করবেন, কিচ্ছু না, জাস্ট প্রেসার দিয়ে নিচ থেকে ওপরের দিকে এটাতে উঠাতে হবে আপনাদের পাইপিং ব্যাগ দিয়ে। আর ক্রিমটা এই জেলটার মধ্যে কিন্তু একটু জলও মিক্স করে নেবেন, খুব বেশি জল মিক্স করবেন না একদম। ক্রিমে এই জেলটাতে যদি আপনারা জল না মিক্স করেন তাহলে কী হবে, যখন কাস্টমারকে আপনারা দেবেন এটা, তখন কিন্তু ওটা ওপরে ইয়েটা কিন্তু ও যদি ফ্রিজে রাখে 1-8 ঘন্টা তাহলে কিন্তু টাইট হয়ে যায়। যার জন্যে জেলের মধ্যে কিন্তু একটু জল বন্ধুরা মিক্স করতে অবশ্যই ভুলবেন না, জল কিন্তু অবশ্যই মিক্স করবেন। তারপরে দেখুন এই কেকটা পুরোটা কিন্তু এরকমভাবে আমি আবার প্লাস্টিকের মোটা সিট দিয়ে প্লেন করে নিলাম। এবার দেখুন নাইফের মাথাতে একটু হোয়াইট জেল আমি এখানে বানিয়ে রেখেছিলাম। তো এই হোয়াইট জেলটা আমি বানালাম কী করে সেটা বলে দিই। তো এই হোয়াইট জেলটা আমি বানিয়েছিলাম যে নেট্রোজেল দেখালাম, নেট্রোজেলের সঙ্গে কিন্তু ক্রিম মিক্স করে কিন্তু আমি এটা বানিয়েছি, ঠিক আছে। একদম ইজি প্রসেস, এটা একদম ইজি। এটা আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, যার জন্য এই ভিডিওটা কিন্তু আমি তৈরি করতে পারি। তারপরে দেখুন আঙুলের মাথায় নিয়ে পুরো কেকটাতে একটু হালকা হালকা হাতে এভাবে কিন্তু ছুটিয়ে নেবেন, ঠিক আছে। ছিটিয়ে নেওয়ার পরে দেখুন কিছুটা এরকম লাগবে দেখতে কেকটা। তারপরে দেখুন সাইড দিয়ে নাইফ ভরে হালকা করে উঠিয়ে নেবেন, একদম ব্যালেন্স, যদি আপনার আগে ব্যালেন্সটা বুঝবেন যে কেকটা আপনার স্কেলে উঠছে কিনা, ওকে। একদম যে স্কেলটা ভরে দিয়ে উপরে চেয়ে নেবেন, তাহলে কিন্তু কেক পড়ে যাবে, এটা ধ্যান রাখতে হবে। তারপরে দেখুন বোর্ডের মিডিল পজিশন আছে কিনা দেখে নেবেন, তারপরে নাইফটাকে নিচে দিকে দাব দিয়ে বের করে দেবেন, এর আগেরটাতে যেমনভাবে দেখালাম, ওকে। তো এটাতেও দেখুন নিচের বর্ডারটা কিন্তু আস্তে আস্তে হালকা চাপ দিয়ে ক্রিমটা কিন্তু অনেক স্মুথ রাখবেন বন্ধুরা, আমি আপনাদেরকে আরও আগে বলছি, নাহলে কিন্তু এরমভাবে হবে না, ওকে। তো দেখুন নিচের বর্ডারটা পুরোটাই এভাবে দিয়ে দেবো, দিয়ে দেওয়ার পরে এবার দেখুন পুরোটা কিন্তু কমপ্লিট হওয়ার মধ্যে ওপরে কিন্তু আমি এটাতে ফ্লাওয়ার ইউজ করবো, ওটাতে কিন্তু আমি কোনো কিছু দিইনি। এবার দেখুন এখানে দুটো ড্রপ এখানে জাস্ট নর্মালি এমনি মেয়ে নিলাম, কারণ পুরো কেকটা ফাঁকা লাগলে অনেক বাজে লাগবে, শুধু ফ্লাওয়ার দিলে কিন্তু পুরো কেকটা কভার হবে না, যার জন্য ফ্লাওয়ার দেওয়ার জায়গা আমি সাইডে রেখে ওখানে দুটো ড্রপ নিয়ে নিলাম এক্সট্রা। এবার ফ্লাওয়ার বানানোটা দেখুন কত ইজি। ফ্লাওয়ার বানানোর জন্য আগে একটা এরকমভাবে বেস বানিয়ে নিতে হবে যেন ফ্লাওয়ারের পাপড়িগুলো আপনার ব্যালেন্স হয়ে যায়, ওকে। এবার দেখুন সাইড থেকে ওপর থেকে নিচে এইভাবে করে জাস্ট দেখুন এত ইজি ফ্লাওয়ার বানানো, কিন্তু আমিও কিন্তু আগে ভাবতাম যে কি ফ্লাওয়ার বানানো হয়তো অনেক, কিন্তু না বন্ধুরা, একদম ইজি গাইজ। দেখুন কীভাবে তৈরি করছি, বুঝতে পেরেছেন। তো এইভাবে কিন্তু দেখুন এই যে ফ্লাওয়ারটা একদম ইজি, দেখুন বুঝতে পেরেছেন। ওপর থেকে নিচের দিকে জাস্ট খালি টেনে একটু প্রেসার দিয়ে ঘোরাতে হয়। তো এখানে আমি পিঙ্ক কালারের ফ্লাওয়ার, এখানে 3টে ফ্লাওয়ার আমি দেবো, দেখুন এখানে একটা দিলাম, একটা এর আমি সাইডে দিব, আর একটা কিন্তু পেছনের গ্যাপে দিব, বুঝতে পেরেছেন। দেখুন হয়ে গেল। এবার পিছনে একটা দেবো। এবার কিন্তু এটা একদম লাগছে না বেকারির মতন, বুঝতে পেরেছেন তো, একদম বেকারির মতন কেক বানানো বন্ধু একদম ইজি। আমি পুরো ভিডিওটা আপনাদেরকে তো দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, তো এত ইজি আপনারা ভিডিওটা নিশ্চয়ই আশা করছি দেখেই বুঝতে পারছেন যে কতটা ইজি। এবার দেখুন পাতা পাইপিং আপনাদেরকে কাটার কিন্তু একটা টেকনিক আছে, এদিক দিয়ে হালকা কাটবেন, এদিক দিয়ে হালকা, ঠিক আছে। দুদিক দিয়ে কিন্তু একটু একটু করে কাটলে কিন্তু এরকমই একদম পারফেক্টটা হবে, বুঝতে পারছেন। এবার দেখুন এই সাইডে টেনে দিলাম, এদিকে একবার টানবো, এবার কিন্তু এদিকেও একবার টেনে দেবো, হয়ে গেল। এবার উপরে একটু করে আমার কাছে চেরি নেই, যার জন্য আমি এখানে জেল ইউজ করলাম। এই জেলটা আমি কিন্তু ওই ন্যাচারাল জেল দিয়ে বানিয়েছি, যে লাল জেলটা আমি এখানে ইউজ করলাম ওইটার মধ্যে লাল জেল কিন্তু এটাও আপনারা ইউজ করতে পারেন, বুঝতে পারছেন। এবার দেখুন স্পার্কেল এখানে দিয়ে দিলাম, স্প্রিঙ্কেলস এখানে সুগার বল গোল্ডেন আর ব্ল্যাক মিক্স। তারপরে দেখুন কেকের লুক, ঠিক আছে, কিছুটা এরকম লুক এসছে আমার কেক দুটো। তো আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে না এখনই সাবস্ক্রাইব করে নাও। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সাথে।